আজকে আপনাদের দেখাবো আমার বারান্দা বাগানের ডালিম। এই যে আমার বারান্দা বাগানের ডালিমগুলো কি সুন্দর দেখতে, তাই না? এগুলো আসলে দেখলেই মনটা ভরে যায়। নিজের গাছ থেকে যে কোনো কিছু নিজের গাছ থেকে নিজে ছিঁড়ে তারপর সেটা খেতে, সেটার আসলে মজাই অন্যরকম, যেটা আসলে কিনে খেলে অতটা ভালো লাগা কাজ করে না। এই জন্যই আসলে আমার বারান্দার মধ্যে এই ডালিম গাছ লাগানো। এই যে আমার বারান্দায় কতগুলো ডালিম হয়েছে। তো এই যে অলরেডি কাঁচাও আছে, কাঁচা ২টা ডালিম আছে যেগুলো এখনও পাকেনি, খাওয়ার মতো হয়নি। এই জন্য এগুলো এখনই ছিঁড়বো না। তো যেগুলো খাওয়ার মতো হয়েছে সেগুলো আজকে ছিঁড়বো ভাবছি। এই যে আমার ডালিমগুলো আমি ছিঁড়ছি। ছেঁড়ার সময় অনেক ভালো লাগছিল আসলে, নিজের হাতে গাছ লাগানো এবং সেইখান থেকে একটা ফল হয়েছে, দেখতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। এই যে অলরেডি নিচে 2টা পড়ে আছে, বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে ঝড়ের মধ্যে ওই 2টা অলরেডি নিচে পড়ে গিয়েছে। এই জন্য ভাবলাম 2টা যেহেতু পড়ে গিয়েছে বাকি 3টাও ছিঁড়ে ফেলি। তো এই জন্যই বাকি 3টাও ছিঁড়ে ফেললাম। এই যে আমার হাতে কি সুন্দর দেখাচ্ছে, আসলে দেখলেই মনটা ভরে যাচ্ছে আর কি। আমাদের আসলে শহরে তো ওইভাবে গাছপালা খুবই কম, তো এই জন্য চেষ্টা করি যে বারান্দার মধ্যেই গাছ লাগাতে এবং সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে। আমার বারান্দায় আসলে আরও অনেক গাছ আছে, তো ওইগুলো আরও একদিন আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে আমার ডালিমগুলো দেখেন আপাতত। তো এই যে আমার ডালিমগুলো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।